এই নাও, এটা খুব গুরুত্বপূর্ণ, বিশ্বাস করে দিচ্ছি আমি এটার যত্ন নেব। ধন্যবাদ বন্ধু, কোনো চিন্তা নেই। যে বন্ধুকে আপনি নিজের ভাইয়ের মতো বিশ্বাস করেন, যদি সেই মানুষটাই একদিন আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে যায়। আজকের গল্পটি এমন এক বন্ধু, যে বন্ধুর বিশ্বাসঘাতকতায় একজন মানুষের পুরো জীবন বদলে গিয়েছিল। প্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদের একটি গল্প শোনাবো। গল্পের নাম বন্ধুর বিশ্বাসঘাতকতা। একটি ছোট্ট শহরে থাকতো দুই বন্ধু, রাহিম এবং করিম। ছোটবেলা থেকেই তারা একসাথে বড় হয়েছে। স্কুল, খেলাধুলা, ঘোরাঘুরি সবকিছুই তারা একসাথে করত। মানুষ বলতো এরা শুধু বন্ধু না, এরা যেন দুই ভাই। সময় যেতে লাগলো। একদিন রাহিম একটি ছোট্ট ব্যবসা শুরু করলো। সে তার সবচেয়ে বিশ্বাসের মানুষ করিমকে বলল, বন্ধু, তুমি আমার সাথে কাজ করো, আমরা একসাথে বড় হব। করিম রাজি হলো। কিছুদিনের মধ্যে ব্যবসা ভালোই চলতে শুরু করলো, কিন্তু ধীরে ধীরে করিমের মনে লোভ জন্ম নিতে লাগলো। সে ভাবতে লাগলো, সব টাকা তো রাহিমের নামে যাচ্ছে, যদি আমি সব নিজের করে নিতে পারতাম। একদিন সুযোগ পেয়ে করিম ব্যবসার সব টাকা নিয়ে পালিয়ে গেল। রাহিম যখন বিষয়টা জানলো, সে যেন আকাশ থেকে পড়লো। সে বিশ্বাসই করতে পারছিল না, যে মানুষটাকে সে ভাইয়ের মতো বিশ্বাস করেছিল, সেই মানুষটাই তার সাথে এমন বিশ্বাসঘাতকতা করলো। অনেক কষ্টের মধ্য দিয়ে রাহিম আবার নতুন করে জীবন শুরু করলো। কয়েক বছর পরে রাহিম আবার সফল হলো, আর করিম লোভ আর প্রতারণার কারণে সে সব হারিয়ে একা হয়ে গেল। একদিন রাস্তায় করিম রহিমকে দেখলো, লজ্জায় মাথা নিচু করে বলল, বন্ধু, আমাকে মাফ করে দাও। রাহিম শুধু একটি কথাই বলল, বন্ধু হারানোর কষ্ট আমি ভুলতে পারি, কিন্তু বিশ্বাস ভাঙার কষ্ট কখনো ভুলতে পারি না। জীবনে অনেক মানুষ পাওয়া যায়, কিন্তু সত্যিকারের বিশ্বাসযোগ্য বন্ধু খুব কম পাওয়া যায়। তাই বন্ধুত্বে সবসময় সততা আর বিশ্বাসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিন। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দাও, আর এমন সুন্দর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।